এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো ভিডিওটা দেখা শুরু করতে একটা লাইক করে দিও। আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে শনিবার, এখন বাজে 4:30। সবে মেয়ে জলে নেমেছে সুইমিং করতে। এবার এত গরম তো, প্রত্যেকটা বাচ্চা এত এনজয় করে সুইমিং করে, দেখেও ভালো লাগে। তো চলো, সুইমিং তো কমপ্লিট। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে ওই কাছে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে গরম গরম সিঙ্গারা আর একটা করে ভেজিটেবিল চপ খেয়েছি। তার কারণ আজকে না দুপুরে আমাদের লাঞ্চটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। হাজব্যান্ড বলছে খিদে পেয়েছে, মেয়ে তো কিছু খেতে চাইছিল না, ওকেও দিয়েছি একটা লাড্ডু। আর এই দোকানটা বন্ধ ছিল, ওই জন্য এখানটা ওরা বসেও পড়েছে। তো তারপরেই চারিদিকে তো আমাদের শহরের চারিদিকে দেখছি এরকম আম মেলার ব্যানার দেওয়া আছে। এর আগের বছরও দেখেছিলাম, কিন্তু সে বছর আসা হয়নি। তো এবার আজকে হাজব্যান্ড বললো কি চলো ঘুরে আসি, দেখি তো মেলাটা কীরকম হয়। আমরা খুব একটা আশা নিয়ে এসেছিলাম না যে না খুব ভালো হবে, খুব ইয়ে হবে, কিন্তু সত্যি কথা বলতে এখানে আসার পর আমরা না একটু অবাকই হয়েছিলাম। এত সুন্দর করে, একদম সুন্দর করে সাজানো গোছানো, একদম হয় না, একদম সুন্দর পরিকল্পনা করে আম মেলাটা করা। এসে প্রথমে ঢুকে দেখেই খুব ভালো লাগছিল। তো এইদিকে এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গার লোকেরা আর কি, যারা আম চাষি, যারা আম বাগান যাদের আছে, আম চাষ করে, তারা এখানে আম নিয়ে এসেছিলো। তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজও তারা পেয়ে গেছে। যারা প্রাইজ পেয়েছে, কোন কোন আমের ওপর প্রাইজ পেয়েছে সেটাই ওখানে সাজিয়ে রাখা ছিল। আর ঢুকতে তো দেখলেই একটা আমের একটা করা ছিল সেলফি জোন, ওখানে সবাই সেলফি টেলফি তুলছিল। তারপরে আমাদের কানে এলো আম নিয়ে কুইজ কম্পিটিশন হবে এখানে। তো সেইটাই চলে এসে যাবে, যেখানে কুইজ আছে সেইখানে সবার আগে যাবে আমার হাজব্যান্ড। ও আগে গিয়ে দাঁড়িয়েছে। তো এবার আমরা ফার্স্টে ভাবলাম, এখানে তো প্রচণ্ড গরম লাগছিল, আমি বললাম কি যে এখানে দাঁড়িয়ে থেকে না দেখে চলো কুইজটা শুরু হোক, ততক্ষণ আমরা একটু এদিক ওদিক ঘুরে আসি। এবার চারিদিক ঘুরতে ঘুরতে এবার মাইকে তো আওয়াজটা কানে আসছিল, এত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং সব প্রশ্নগুলো করছিল, আর একদম আনকমন সব প্রশ্নগুলো করছিল। তো তারপরে তো আমরা পুরো কুইজটা দাঁড়িয়ে দেখেছি, ওটা পরে দেখাচ্ছি, তার আগে তোমরা পুরো মেলাটা দেখে নাও। আর একটা সেলফি জোন যেটা ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওখানে তুলেছি মেয়ের সাথে ছবি। আর মেলাটা হয়েছে মাত্র 4 দিনের জন্য, লোকজনও বেশ ভালো হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছিলো, কলেজ স্টুডেন্টরা এসেছিলো, তারাই বেশিরভাগ এই কুইজে পার্টিসিপেট করেছিল। আর এইখানে মিকি মিনি আর আম তো থাকবেই, সবাই ছিল। আর এদের দেখলে না আগে মেয়ে খুব ভয় পেত, কিন্তু আজকাল আর ভয় পায় না, বেশ এনজয় করে। তো এই দেখো আম কীরমভাবে পোজ দিচ্ছে, আমাদের দেখে মজা লাগলো, কিন্তু ওদের যে এই কর্মটা আর কি, এটা কিন্তু খুব কষ্টের। গরমে এমনি আমরা হাঁসফাঁস করছি, আর ওরা ওরকম মুখোশ টুখোশ পরে ওদের আরও কষ্ট হয়। তারপরে এখানে আরেকজনের সাথে মেয়ে এসে হাত মেলাচ্ছে, আর এদের কাছ থেকে না মেয়ে আমার 4-5টা চকলেট পেয়েছে, হাতে ম্যাঙ্গো ব্যান্ড পেয়েছে। তো তারপরে এই কুইজের এখানে এসে আমরা দাঁড়িয়েছি। আমি না 2-3টে প্রশ্নের উত্তর টোটাল জানতাম, কিন্তু ওই যে লোকজন দেখলে সংকোচ বোধ হয়, যদি ভুল হয়ে যায় সেই ভয়ে উত্তর দিইনি। আর এখানকার প্রাইস ছিল একটা করে সঠিক প্রশ্ন দিলে 100 টাকার একটা গিফট ভাউচার, যেটা হচ্ছে তোমার এই পুরো মেলাতে যতগুলো ফুড স্টল বসেছে সেখানে তুমি যে কোনো দোকানে ওই গিফট ভাউচারটা দিয়ে তুমি যে কোনো খাবার 100 টাকার যে কোনো খাবার খেতে পারবে। একটি মেয়ে ছিল, মালদা কলেজে পড়ে আমাদের এখানে, ও একসঙ্গে 3টে না 4টে প্রশ্নের উত্তর দিয়েছে। সেই প্রশ্নগুলো একদমই আনকমন ছিল, তো বেশ ভালো লাগছিল। সব সাহিত্য নিয়েই ওই প্রশ্নগুলো ছিল, অবশ্যই আম রিলেটেডও ছিল। তো যাই হোক, ওইদিকে কুইজ কম্পিটিশন তো শেষ, এবার আম মেলায় এসেছি, একটু আমের তো কিছু খেতেই হবে। চারিদিকে প্রত্যেকটা স্টলে এত রকমের আমের আইটেম পাওয়া যাচ্ছিল, আমের পাটিসাপটা, আম দই, আম দিয়ে মিষ্টি, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছিলো। এবার আমরা তো আগে সিঙ্গারা চপটা খেয়ে ফেলেছি, তো সেই জন্য এখানে আমি বললাম ওই আম দিয়ে, ওগুলোকে কি বলে, ওই সাদা গোল গোল যে থাকে মালাই দুধের ইসের মধ্যে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, হাজব্যান্ড নিয়ে আসুক। আর ওখানে পেয়েছিল জল তেষ্টা, এবার জলের বদলে বলছে কি না আমার এখন জল তেষ্টা ফ্রুটির তেষ্টা পেয়েছে, তখন ওটা ফ্রুটির টেস্ট ফ্রুটি আর কি কিনে দিয়েছি। আর এদিকে দেখেছো আমের কত রকম জিনিস, এই যে এই জিনিসটা, এর নামটা না আমি এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারছি না। দুধটাকে আগে ভালো করে জাল দিয়েছে, তার মধ্যে বোধহয় ম্যাঙ্গো পাল্প দিয়েছে, আর তার মধ্যে ছোটো ছোটো ওই ক্ষীরের ইয়েগুলো ডুবিয়েছে, আর তার সাথে আবার কুচি কুচি করে আম দিয়েছে, এত ভালো লাগছিল খেতে। তো ওই পাশটা তো ঘুরেছি, এবার এই পাশটা ঘুরে দেখার পালা। তো চলো যাই, গিয়ে এবার এই পাশটা ঘুরে দেখি। আস্তে আস্তে দেখছি, খুব তাড়াহুড়ো করছি না, কারণ গরমটা আজকে প্রচণ্ড, আর যত সন্ধে হচ্ছে ভিড়টাও বাড়ছে। আর এখানে এই যে
আম মেলায় মালদা সমবায়িকার একটা স্টল আছে, এখান থেকে ঘুরে ঘুরে আমরা এই মেয়ে তো এই থালা অনেক দিন থেকে নিতে চাইছিল, তো এই থালাটা বেশ দেখলাম শক্তপোক্ত আছে, এই থালাটা নিলাম। দেখো আমের মতোই শেপ করা আছে, আর একটা নিচে আমচুর পাউডারের প্যাকেট, আর একটা নিচে ম্যাঙ্গো স্কোয়াশ। এই দোকানটা এখানে এসে দাঁড়ালাম, দেখছি কত রকম, এই যে উনি বসে বসে এগুলো সব আঁকছেন আর তার সাথে সাথে বিক্রিও করছেন। তো হাজব্যান্ড একটা থলে আমাকে নিতে বলেছিল আম আঁকা, কিন্তু চেন না থাকায় আমি না নিইনি। চেন না থাকলে ওরকম ব্যাগ আমার একটু ব্যবহার করতে কেমন যেন লাগে। তারপরে এখানে ম্যাঙ্গো হান্ট যেটা লেখা আছে, এটা হচ্ছে আমাদের মালদার কোন কোন জায়গায় আম বাগানগুলো আছে, ওই যে দেখছো স্টিকের মতো দাঁড় করানো, ছোটো ছোটো সাদা পতাকার মতো লাগানো, সেই জায়গাগুলো হচ্ছে আমাদের মালদা শহরের আম বাগানের জায়গা। তো ওটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, মেয়ে আর কি ওই জিনিসটা মেয়ে দেখছিল, তার কারণে যে মাঝখানে ব্রিজের মতো করে জলের মাছ ছাড়া ছিল সেই জন্য। এদিকে এই দোকানটাতে বিভিন্ন রকমের আমের শেপের বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছিলো। তো আমি নিলাম একটা উডেন চিরুনি, নিয়ে চলো এবার বেরাই। এবার আস্তে আস্তে ভিড় প্রচণ্ড বাড়ছে, কালকে হয়ে মেলা শেষ, তো ভালোই হলো, আমরাও এলাম, এসে ঘুরে গেলাম। আর খাওয়া দাওয়া তো বললাম শুধু ওটাই খেয়েছি, আরও অনেক কিছু ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে খেয়ে ফেলেছি আগেই। তো চলো এবার বাড়ি যাই, আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমাদের মালদা শহরের আম মেলা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের শহরে বা তোমাদের এলাকায় এরকম স্পেশাল কী মেলা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।